চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫/৩ নং ওয়ার্ডের এয়ার আলীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় কয়েকজন অভিভাবক। মোহাম্মদ হাসান নামের একজন অভিভাবক অভিযোগ করেন, এক ছাত্র এই স্কুলে ভর্তি হলেও ক্লাস করে না, কিন্তু ওই ছাত্রের অভিভাবককে কমিটিতে আনার গুঞ্জন শোনা যাচ্ছে। আমাদের প্রধান চিন্তাধারা হচ্ছে আমরা এই স্কুলকে সামনে এগিয়ে নিয়ে যাব। এই স্কুল থেকে এই স্কুলের ছাত্ররা না হলে আজকে, না হলে কালকে 10 বছর বাদে একজন প্রধানমন্ত্রী হতে পারে, শিক্ষামন্ত্রী হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তবে যে কমিটিটা হচ্ছে, এই কমিটির মধ্যে আমার দ্বিমত পোষণটা হচ্ছে, একটা বাচ্চা কয় স্কুলে লেখাপড়া করতে পারে এবং স্কুলের মধ্যে এখানে কমিটির দুর্চাপের জন্য জানুয়ারি মাসে এসে ভর্তি করার পরে একদিনও বাচ্চা অনুপস্থিত এবং প্রথম শ্রেণীর পরীক্ষা দেয় নাই এবং অন্য স্কুলে লেখাপড়া করতেছে। এটা আমি জোর দাবি জানাবো প্রধান শিক্ষকের কাছে, যাতে এই সিস্টেমকার রুলকে আছে না। তাহলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে চিন্তাধারা, আমাদের যে শিক্ষামন্ত্রী মিলন সাহেব যে চিন্তাধারা করছে, যে 200 আওয়ামী লীগ টাকার সময় যে শিক্ষামন্ত্রী ছিল অটু পাস, এটা তো অটু পাসের চিন্তাধারা। তাহলে তার আমরা বাচ্চাদেরকে স্কুলে পড়াতে হবে না, স্কুলে থেকে ভর্তি করে চলে গেলে হবে, এরপর টিসিগুলো টাকা দিয়ে নিয়ে চলে গেলে হবে। আনোয়ার হোসেন সুজন নামের এক অভিভাবক বলেন, প্রয়োজনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন নিয়ে সৃষ্ট এই জটিলতা নিরসন হোক। আমি চাই একটা স্কুলে কমিটিটা স্বচ্ছ হোক, সবার সাথে মিলেমিশে করার জন্য আমি অনুরোধ করব এবং বিতর্কিত না হওয়ার জন্য আমি চাই, যেহেতু এখন এখানে একটা বিতর্কিত অধ্যায় আসছে, আমি চাই সবাইকে নিয়ে ইলেকশনের মাধ্যমে কমিটিটা গঠন হোক। একই কথা জানিয়েছেন জানে আলম নামে অপর এক অভিভাবক। কমিটি নিয়ে যেটা সমস্যা হয়েছে, আমরা চাই বোর্ডের মাধ্যমে এই কমিটি হোক। তবে ওই ছাত্রের অভিভাবক জানান, আমার ছেলে এই স্কুলে ভর্তি আছে, সুতরাং আমার অভিভাবকত্বও সেখানে রয়েছে। তিনি বলেন, আমি কমিটিতে আসতেই পারি। এ প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ওই ছাত্র জানুয়ারিতে ভর্তি হয়েছে, এরপর থেকে স্কুলে উপস্থিত না থাকার কারণে সরকারি সকল সুযোগ সুবিধা বন্ধ রাখা হয়েছে। সে আমার স্কুলে জানুয়ারিতে ভর্তি হয়েছে, সে স্কুল করে না, স্কুলে নিয়মিত হাজির হয় না এবং আমাদের সাময়িক পরীক্ষা, ক্লাস টেস্ট, সরকারি উপবৃত্তি সে স্কুল উপস্থিত থাকে না, বিদায় সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা সে পায় না, কিন্তু সে আমার স্কুলে ভর্তি আছে, অদ্যাবধি শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে নাই, শুধু ভর্তির একদিনে আসছিল। সেই হিসাবে সে আমার এখানে অভিভাবক আছে, কিন্তু বাট তার ছাত্রর যে সুযোগ সুবিধা, সরকারিভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সে কোনো কিছুই পাচ্ছে না আমার স্কুলে। অভিভাবক থাকলে সে কমিটিতে আসতে পারবে, যদি সরকারি নিয়ম মোতাবেক সে যদি অভিভাবক তার ছেলে স্কুলে থাকে, তাহলে তার অভিভাবকত্ব কাটে না, কিন্তু ছাত্রের যে সরকারি সুযোগ সুবিধা আছে ওগুলো চলে যাবে। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।